এই তুমি থালাবাটি মাজো, আমি বাজার থেকে গোশটা নিয়ে আসি। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা তুই হঠাৎ এই জায়গায়? চাচা একটা বিপদে পড়ে আপনার কাছে আইছি, আমাকে একটা সাহায্য করা লাগবে। কি বিপদ? কি হয়েছে তোর? চাচা আপনি তো জানেন আব্বা অনেকদিন ধরে অসুস্থ, এখন চিকিৎসা করার জন্য 14 লাখ টাকা লাগবে। আম্মা তার মার বাড়ির জমি বিক্রি করে 10 লাখ টাকা নিয়ে আইছে, এখনো 4 লাখ টাকা শর্ট আছে। এখন আপনি যদি 4 লাখ টাকা ধার দিতেন তাহলে অনেক উপকার হতো। 4 লাখ টাকা লাগবে? আসলে আমার কাছে এখন অত টাকা নাই। আমার শ্বশুর বাড়ির লোকজন আইছে আমার বাসায়, বাজার করব, সেই টাকাটাও আমার কাছে নাই। এখন এই বাজারে যাচ্ছি, বাজার সব বাকি আনা লাগবে। চাচা একটু দেখেন না, কোন রকমের ব্যবস্থা করে দেওয়া যায় কিনা, আমার খুব উপকার হতো। আমার অবস্থাই খুব খারাপ, আমি দিতে পারবো না রে বাবা, তুই একটু অন্য জায়গায় ব্যবস্থা কর। আচ্ছা চাচা ঠিক আছে, থাক তাহলে, আমি গেলাম। এতগুলো টাকা এখন কি করব? ওরে মনা যৌবনটা। কিরে তাহাজ্জুদ না? ও এখানে কি করে? যাই তো যেয়ে দেখি। কিরে তাহাজ্জুদ, তুই এইখানে কি করিস? ভাই অনেক বিপদে আছি, আব্বা খুব অসুস্থ জানেন তো, চিকিৎসা করাতে অনেক টাকা লাগবে, কিন্তু কারোর কাছে টাকা পাচ্ছি না, সেজন্য আব্বার এই জমিটুকু বিক্রি করে দেব। জমি বিক্রি করবি? তোর এই পাশের জমিটা তো তোর চাচার, তাহলে তুই তোর চাচার সাথে কথা বল। ভাই চাচার সাথেও কথা বলছিলাম, চাচার অবস্থাও নাকি অনেক খারাপ, চাচার কাছেও নাকি টাকা নাই, এজন্য এই জমিটা বাইরের লোকের কাছে বিক্রি করব। আপনি দেখেন না একটা কাস্টমার জোগাড় করে দেওয়া যায় কিনা। আচ্ছা ঠিক আছে, দেখি আমি যত দ্রুত সম্ভব একটা কাস্টমার ম্যানেজ করে দেওয়ার চেষ্টা করতেছি। থাক তাহলে, আমি গেলাম। ঠিক আছে ভাই। হ্যালো, ওই 2 লাখ টাকা কালকের মধ্যে পেয়ে যাবিনি? এই চাচা দাঁড়ান দাঁড়ান, আপনার সাথে একটু কথা আছে। রাখতো একটু ফোন। হ্যাঁ চাচা বল। চাচা, আপনার ভাইপো তো আপনার ওই পাশের জমিটা বিক্রি করবে, তা আপনি কষ্ট করে হলেও তো ওই জমিটা নিয়ে নিতে পারতেন। ও তো এখন মানুষের কাছে বিক্রি করবে শুনলাম। এই কি বলিস? আমার ভাইপো জমি বিক্রি করবে মানে? কোন জমি বিক্রি করবে? কেন, আপনার ওই যে উত্তর পাশে যে জমিটা আছে না, ওইটাই তো ও বিক্রি করবে। এই কি বলিস? ওই জমি বিক্রি করবে? ওই জমি বিক্রি করলে তো আমি নেবো। হ্যাঁ আমিও তো তাই বলছিলাম, যেহেতু আপনার পাশের জমি আপনি নিলেই তো ভালো হয়। হ্যাঁ, তা ওই জমির ব্যাপারে আর কারোর সাথে কথা হয়েছে নাকি? না না চাচা, এখনো কারোর সাথে কথা বলিনি, এই আপনার সাথেই বললাম। আচ্ছা চাচা, ভালো কাজ করেছিস, আর কারোর সাথে কথা বলার দরকার নাই, ওই জমি আমি নিবানে। আচ্ছা চাচা তাহলে আমি গেলাম। আচ্ছা যা, এখনই তাহাজ্জুদরে ফোন দিতে হবে, ওই জমি যে করে হোক আমার নিতে হবে। হ্যালো তাহাজ্জুদ, কই তুই? একটু তাড়াতাড়ি আমাদের ওই মোড়ে আয় তো। এ বাবা, শুনলাম আমার ওই পাশের জমিটা নাকি তুই বিক্রি করবি। তুই জমি বিক্রি করবি, তা তুই আমারে জানাবি না? নিজেদের জমি পরের কাছে বেচবি কেন? জমি তো আমিই নেব। আপনারে কি বলবো চাচা, জমি যে আপনি নেবেন, আপনি টাকা কোথায় পাবেন? আরে বাবা তুই এত টেনশন করিস না, তোর জমির দাম কত? জমির দাম 20 লাখ। আরে বাবা, তোর ওই 20 লাখ টাকাই আমি দেব, তুই জমিটা আমারে দে। ও আচ্ছা, আপনি এখন জমি কেনার জন্য 20 লাখ টাকা দিতে পারবেন। যখন আমি আপনার কাছে গেছিলাম, বলছিলাম আমার বাবাও সুস্থ, 4 লাখ টাকা ধার দেন, তখন কি বললেন আপনার খাওয়া হচ্ছে না, আর এখন আপনি জমি কেনার জন্য ঠিকই 20 লাখ টাকা দিতে পারছেন। আসলে চাচা সবাই স্বার্থপর, আর সুযোগের সদ্ব্যবহার বাইরের লোক কি করে তার থেকে ঘরের লোক বেশি করে। আরেকটা শিক্ষা পাইলাম, যতই বিপদে থাকি কখনো নিজের লোকের কাছে হাত পাততে নেই। কি আর করব, বিপদে পড়েছি, এখন জমিটা বিক্রি করতে হবে। আপনি টাকার ব্যবস্থা করেন, আমি কাগজপাতি রেডি করছি। ও যাই বলুক, জমিটা তো আমি নিতে পারছি, এটাই অনেক। আপনি যখন বিপদে পড়ে আপনার আত্মীয় স্বজনের কাছে টাকা ধার চাইতে যাবেন, তখন তাদের কাছে টাকা থাকবে না। আবার ওই বিপদেই যদি আপনি আপনার কোনো জমি বা সম্পদ বিক্রি করেন, তাহলে সবার আগে আপনার ওই আত্মীয় স্বজন গুলোই আপনার সেই জমি বা সম্পদ কিনতে আসবে। তাই যতই বিপদে থাকেন না কেন, কখনো নিজের আত্মীয় স্বজনের কাছে প্রকাশ করবেন না।